আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত ৪টি ফ্লোর। এতে ৫ মন্ত্রণালয়ের সব নথি পুড়ে গেছে। এই ঘটনায় উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে আগুন লাগার উৎস ও এর পেছনের কারণ নিয়ে কথা বলেছে সেনা সদর। বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। বুধবার রাত ১টা ৫২ দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র ২ মিনিটের মাথায় ১টা ৫৪ আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সবশেষ ৬ ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৫ আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে যায় সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সসের বস। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়েছে সচিবালয়ের ৫ মন্ত্রণালয়ের সব নথি, কিন্তু তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি। আগামী ৩ দিনের মধ্যে তাদেরকে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের সকলের নিরাপত্তার বিষয়। ৩ দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন, আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন। আগুনটা আরও আগে নিভানো যেত কিনা, আগুন নিভাতে বিলম্ব হয়েছে কিনা, এইগুলো কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত আমরা উত্তর দিতে পারবো না। এদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের এই ঘটনায় তদন্ত হলে পেছনের কারণটা জানা যাবে বলে জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। সো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনো পাইনি। এটার ইনভেস্টিগেশনটা হবে। ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কী ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডিপ্লয়েড থাকেন। যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডিপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন। সচিবালয়ে আগুন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার বিষয়ে ইন্তেখাব হায়দার খান বলেন, তদন্ত করে সচিবালয়ের আগুনের বিষয়ে জানা যাবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার বিষয়টি অবশ্যই সেনাবাহিনীর দায়িত্বভুক্ত। সেনাবাহিনী মোতায়েনের পর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে প্রতিটি হুমকি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে, আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটার হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় সেনাবাহিনী কতদিন মাঠে দায়িত্ব পালন করবে জানতে চাইলে কর্নেল ইন্তেখাব বলেন, সরকারের সিদ্ধান্তে সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষায় কাজ করছে, সুতরাং সরকারের সিদ্ধান্তেই সেনাবাহিনী প্রত্যাহার করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় চাপ নেওয়ার জন্যই সেনাবাহিনী প্রশিক্ষণ নিয়েছে। তবে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।